হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর ট্রাভেল ব্লগ। আমরা আজকে যাত্রা শুরু করব শিয়ালদা স্টেশন থেকে, আর আপনাদের সাথে শেয়ার করব সেই সময়কার কিছু সুন্দর সুন্দর অংশ। তাহলে চলুন দেখতে থাকুন আমাদের সাথে। আর অবশ্যই কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের অবশ্যই জানাবো। তার জন্য কিন্তু স্টে উইথ লাভের সাথে আপনাদের থাকতে হবে। তাহলে চলুন। বিকেলবেলা থেকেই সেদিন এত বৃষ্টি ছিল যে ক্যাব পেতেও খুব সমস্যা হচ্ছিল। তারপরে ক্যাবে করে আমরা বেরিয়ে গেলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আর দেখুন রাস্তাঘাট কিন্তু পুরো ভিজে, তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। রাস্তা ফাঁকা থাকার জন্য বাড়ি থেকে শিয়ালদা স্টেশনে আসতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। হাতে ছিল তখনও প্রায় 2 ঘন্টার মতো। তো আমরা এত বৃষ্টি ছিল তো ভাবলাম যে চলে যাই, গিয়ে এক্সিকিউটিভ লঞ্চে বসে কিছুক্ষণ ওয়েট করি। চলুন আপনাদের সাথে সেইখানকার ভিডিওটাও একটু শেয়ার করি। চলে এসেছি আমরা ওপরে। এবার ফর্মালিটিসগুলো করে নিতে হবে। 1 ঘন্টার জন্য আমরা বুক করেছিলাম, আর আমাদের পড়েছিল উইথ জিএসটি 110 টাকা। এর সাথে আপনারা স্ন্যাক্স, কফি যা ইচ্ছা অ্যাড করতে পারেন, সেটার জন্য আপনাদের এক্সট্রা পে করতে হবে। এটি হলো এখানকার মেনু কার্ড। সবই এখানে সোফা, কিন্তু সব কটাই কিন্তু ভীষণ আরামদায়ক। কিছুক্ষণের মধ্যেই চলে এসছে আমাদের চিকেন পকোড়া আর কফি। চিকেন পকোড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর, ট্রেনে বানানো চিকেন পকোড়ার মতো বাজে একদম নয়। এটা আইআরসিটিসি এক্সিকিউটিভ লঞ্চ শিয়ালদার ওয়াশরুম। খুব একটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমার লাগেনি, মোটামুটি চলে যায়। আপনাদের সাথে শেয়ার করলাম। একটু ফ্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা প্ল্যাটফর্মের দিকে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সাথে আমাদের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। অন্য কোনো সময় আপনাদের সাথে সেই গল্পটাও শেয়ার করব। আর প্ল্যাটফর্মে কিন্তু অনেক লোক ট্রেনও দিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু কোনো কনফার্ম টিকিট পাইনি, কারণ হঠাৎ করে প্ল্যান করেছি কিছু কারণের জন্য, সেটাও পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু আমরা আরএসিতেই ট্রাভেল করব। কিন্তু বলে না, মন থেকে চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। হঠাৎ করেই কিন্তু আমরা কনফার্ম সিট বলতে পারি না, আমরা কিন্তু দুটো সিটই পেয়ে যাই। কি করে পেয়ে যাই সেটা আপনাদের সাথে আগে শেয়ার করছি। এখন ট্রেনের গেট খোলার জন্য আমরা ওয়েট করছি। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের কোচ নাম্বার ছিল A2। আমরা বসে আছি সাইড লোয়ারে দুজনে, যেহেতু আরএসি সিট এখনও অবধি আমাদের, তো একটার সাথে আমাদের সিট শেয়ার করতে হবে। ট্রেনে উঠে আমরা নিয়ে নিয়েছি 2 কাপ লেবু চা। ট্রেন কিন্তু এখনও ছাড়েনি স্টেশন থেকে। এবার ট্রেনও আমাদের ছেড়ে দিল। কটায় ছাড়লো? একদম অন টাইমে ছেড়ে দিয়েছে, 8:35-এ। এখন যেই কোচটি দেখছেন এটি হলো A1 কোচ। আমাদের গ্রুপে আরও যেই প্যাসেঞ্জার্স ছিলেন ওনাদের ছিল সাইড আপারের সিটটি। অনেক বড় গ্রুপ হওয়ার জন্য ওনাদের কিন্তু অনেক কম্পার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে ওনাদের সিটগুলো পড়েছিল। তো ওনারাই আমাদের বলেন যে A1-এ ওনাদের একটি সিট আছে, দুটি সিট আছে, সাইড লোয়ার আর সাইড আপার। আমরা যদি ওখানে চলে যাই তাহলে দুটো সিটই আমরা পেয়ে যাব, আর সাথে ওনাদেরও সুবিধা হয়, তাহলে ওনারা আমাদের লোয়ার সিটটি নিতে পারেন। ট্রেন কিন্তু এখন বেশ দুরন্ত গতিতেই ছুটে চলেছে, আর কিছুক্ষণ পর করে নেব আমরা ডিনার। এখন আমরা আছি বর্ধমান স্টেশনে। আমরা কিন্তু বাড়ি থেকে ডিনার নিয়ে এসেছিলাম। মা করে দিয়েছিল ফ্রাইড রাইস আর ডিম কষা, আমাদেরই পছন্দের। কিন্তু আমাদের হঠাৎ করে ভীষণভাবে চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল। তো আমরা এই জন্য জুপ থেকে অর্ডার দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। আর তার সাথে ওরা কিন্তু ফ্রি দিয়েছিল 4খানা গোলাপ জামুন। তো এখন তার জন্যই আমরা ওয়েট করছি। এবার আমাদের পার্সেলটা দিয়ে গেলেই আমরা ট্রেনে গিয়ে ডিনার শুরু করব। এখন আমরা বর্ধমান স্টেশনে এসেছি।
গাড়ি দাঁড়াবে 5 মিনিট, 2-3 মিনিটের এদিক ওদিক আছে, বাট ঠিক আছে। এখন বাজে 10:36, আমরা জাস্ট বর্ধমান ক্রস করলাম। তো বাড়ি থেকে তো খাবার নিয়ে এসেছিলাম, সাথে আবার বর্ধমান থেকে অর্ডার করা হলো ড্রাই চিলি চিকেন। তো এখন খাওয়া দাওয়া হবে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, তারপর জানাচ্ছি টেস্ট কেমন আর কোথা থেকে অর্ডার করলাম। এটা বাড়ি থেকে আনা ফ্রাইড রাইস, আর এইটাও ফ্রাইড রাইস। খুলে বার কর, একটু বার করে না। আর এখানে রয়েছে ডিমের কষা, বাড়ি থেকে মা করে দিয়েছে। আর এখানে হচ্ছে আনা হলো, অর্ডার দিলাম আমরা ড্রাই চিলি চিকেন, আর তার সাথে আমাদের গোলাপ জামুন ফ্রি দিয়েছে, কমপ্লিমেন্টারি গোলাপ জামুন দিয়েছে। এটা এখনো খুলছি না, খুলে দেখাবো। 2 পিস আছে এখানে, হ্যাঁ 2 পিস আছে। চিলি চিকেনটা বেশ ভালো করেছে খেতে। আটকে গেছে জাংশনটা, কতগুলো দিয়েছে বাবা, 4খানা গোলাপ জামুন নিয়ে নিয়েছে। সত্যি তোর না। আমরা যখন অর্ডার করছিলাম তখন গোলাপ জামুন দেখাচ্ছিল 10টাই কোয়ান্টিটি নিতে হবে। তো পরে আমরা অর্ডার দেওয়ার পর রেস্টুরেন্টে ফোন করে জানাই আমাদের যে 2 পিস দিতে আমরা এক্সট্রা পে করে দেবো আলাদা করে। তখন ওরা বলে যে আপনাদের কোনো পে করতে হবে না, আমরা আপনাদের কমপ্লিমেন্টারি দিচ্ছি। এটা নষ্ট করবো, এই নরমও আছে রে, ফ্রেশ একদম। ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম আর ওয়েট করছি সকালের জন্য। গুড মর্নিং, এখন বাজে 6:40 আর নকশাল বাড়ি ঢুকছে। আমি শুয়েছিলাম আপারে, এত ঠান্ডা লাগছিল সকালের দিকে, আর শুয়ে থাকতে পারিনি। আর ঘুম ভালোই হয়েছে, কিন্তু খুব ঠান্ডা। উপরে একদম এসিটা ছিল, ভীষণ ঠান্ডা, আর বেশিক্ষণ থাকা যায়নি। নেমে এসেছি আর এখন বাইরের ভিউটা দেখছি। এরপরে ফ্রেশ হব, তারপর নেমে যাব। আর 2 ঘন্টা দেখাচ্ছে মোটামুটি, তারপরে শিলিগুড়ি। সকালটা স্টার্ট করলাম আবার সেই লেবু চা দিয়ে। আমার লেমন টি আর সৌরভের নর্মাল লাল চা। বড় কাপ দিয়ে দিয়েছে। কত করে গো চাগুলো? বাইরের ওয়েদারটা পুরো মেঘলা, কি হবে জানি না, ওয়েদার কতটা ভালো পাবো, কিন্তু বৃষ্টিও হচ্ছে। এই যে জল, ওই তো দেখা যাচ্ছে। এখানে বিস্কিট, চিপস বলো, বিস্কিট বলো, কেক বলো। কি বিস্কিট এটা? কোকোনাট কুকিজ। এই তো আমরা এবার এসে গেছি, এবার আমরা নিয়ে যাবো সব লাগেজ নিয়ে। একদম সবার আগে আমরা চলে এসেছি নামবো বলে। কখন নামবার, বাইরে কিন্তু পড়ছে বেশ ভালো বৃষ্টি। ছাতাও আমরা বার করে নিয়েছি, কারণ ছাতা মাথায় দিতেই হবে। কটা বাজে? এখন বাজে প্রায় 7:30টার মতো। আমরা একটু ওয়েট করছি, বৃষ্টিটা একটু কমলে যাব। আর আমাদের ড্রাইভার দাদাকে ফোন করা হচ্ছে কোথায় আছে জানার জন্য। গাড়িটা যেহেতু সিকিমের গাড়ি, সেই জন্য শিলিগুড়ি জাংশনের সামনেই দাদা আসতে চাইছেন না, বিকজ যা হয় কিছু প্রবলেম থাকে লোকাল ট্যাক্সি ইউনিয়ন, ওখানকার ট্যাক্সি ইউনিয়নের সাথে। তো আমরা এখন চলে যাচ্ছি একটু সামনে, সেখান থেকে আমরা গাড়িতে উঠবো। একটা টোটো করে নিচ্ছি, হেঁটেও যাওয়া যেত, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে টোটো করেই আমাদের যেতে হবে। আমরা এখন টোটোতে, আমি
জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমরা গাড়ি তো অলরেডি বুক করে এসেছি, যে আমাদের গ্যাংটক নিয়ে যাচ্ছে। তো সে আছে এখানে, ঢুকতে পারছে না কারণ ইউনিয়নের অনেক প্রবলেম থাকে, দালাল অনেক কিছু সমস্যা থাকে বলে এই এলাকাটাতে ঢুকতে পারছে না। ও আছে হোটেল হেরিটেজে। তো আমাদের যেতে হবে এনটিসটিসি বাস স্ট্যান্ডের কাছে। তো ওখানেই যাচ্ছি, বৃষ্টি পড়ছে বলে টোটো করে নিলাম। ওখানে গিয়ে তারপর আমরা গাড়িতে উঠবো। চলে এসেছি আমরা আমাদের গাড়ির কাছে। এখানে লাগেজগুলো তুলে দিলাম আর একটুখানি ফ্রেশ হতে সামনের একটা হোটেলে যাব। কোনো প্ল্যান নেই। আমরা এখন শিলিগুড়ির একটা হোটেলে যাচ্ছি, একটু ওয়াশরুম যাবো। তো যেই দাদার সাথে আজকে যাবো, তিনি কথা বললেন মোটামুটি একটা রুমের জন্য লেট নাইট আসলে এখানে স্টে করাই যায়, ওই রেসপেক্টে হোটেলটা ভাড়া দেওয়া হয়। ওয়াশরুমটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, খুব একটা রেকমেন্ডেড হোটেল নয়। তাও ওনারা নাম্বার দিয়েছেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি কেউ অনেক লেট নাইট ট্রেনে আসেন তো একদম স্টেশনের কাছাকাছি শিলিগুড়ির, তো এসে একটা নাইট স্টে করতে পারেন। চলুন এবার আমরা জার্নি স্টার্ট করলাম। এই পুরো জার্নি নিয়ে ডে 1 নিয়ে আসছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।